আজ বাড়িতেই কি করে খুব সহজে স্থলপদ্ম গাছের চারা তৈরি করলাম সেটাই তোমাদেরকে বলবো। তো আমি একটা বাগান থেকে স্থলপদ্ম গাছের ডাল ভেঙে নিয়ে এসেছিলাম। তো বাড়িতে নিয়ে আসার পর আমি বালির মধ্যে এই নিচের দিকের অংশে অ্যালোভেরা জেল লাগিয়ে সেই বালির মধ্যে ছোট দুটো টুকরো করে পুঁতে দিয়েছিলাম। তো তোমরা স্থলপদ্ম গাছের কালারটা দেখতে পেলে। তো 15 থেকে 20 দিনের মধ্যে দেখছি তলাতে ছোট ছোট শিকড় বেরিয়ে গেছে। তারপরে গাছটা আমি অন্য প্যাকেটের মধ্যে বসিয়েছি। তো দেখা যাক কবে ফুল দেয়। তারপরে আমার ছাদে কিছু বেগুন গাছ লাগিয়েছি। তো বেগুন গাছগুলো দেখছি খুব সুন্দর হয়ে গেছে। তো গাছের প্রতি অতিরিক্ত নেশা হলে কী আর করা যাবে বলো। তো তারপরে আমাদের গাছে এখন প্রচুর পেয়ারাও ধরেছে, দেখতে পাচ্ছ কত পেয়ারা এখানে পড়ে আছে। হনুমান এসে পেয়ারাগুলো সব খেয়ে গেছে। তো প্রতি বছর এই সময়তে গাছে প্রচুর পেয়ারা ধরে। আর আমার এখানে কিছু ড্রাগন গাছও লাগানো আছে। আর এইগুলোতে আমি ধনিয়া পাতার চারা লাগিয়েছিলাম, সেইগুলো হচ্ছে। আর এগুলো সেই হলুদ গাছ, দেখতে পাচ্ছ কলগুলো কত সুন্দর বেরিয়ে গেছে গাছগুলো হওয়ার জন্য। তো তারপর এখানে একটা কাঠগোলাপও গাছ আছে। তো এই কাঠগোলাপ ফুল কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে আমাদের গ্রাম। তো আমাদের গ্রাম কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। তো তোমাদের গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে সেটা অতি অবশ্যই কিন্তু জানিও। আমার তো গ্রাম বেশ ভালো লাগে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।